বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আসছে এক নতুন যুগের সূচনা। দীর্ঘদিন ধরে উন্নত মাল্টিরোল যুদ্ধ বিমানের সন্ধান করছিল বাংলাদেশ বিমান বাহিনী। শেষমেশ ইউরোপের অন্যতম শক্তিশালী যুদ্ধ বিমান ইউরোফাইটার টাইফুন কেনার পথে আনুষ্ঠানিকভাবে এগিয়ে গেল বাংলাদেশ। মঙ্গলবার বিমান বাহিনীর সদর দপ্তরে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং ঢাকায় ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও অ্যালেসান্ড্রোর উপস্থিতিতে লিওনার্দো এসপিএ ইতালির সঙ্গে আগ্রহপত্রে স্বাক্ষর হয়। এই টাইফুন তৈরি করে ইউরোপের ৩ শীর্ষ কোম্পানি লিওনার্দো, বিএই সিস্টেমস ও এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেসের যৌথ কনসোর্টিয়াম ইউরোফাইটার জিএমবিএইচ এর অধীনে। এটি শুধু একটি যুদ্ধ বিমান নয়, এটি বিশ্বের অন্যতম দক্ষ, দ্রুততম ও মারাত্মক মাল্টিরোল কমব্যাট ফাইটার। ইউরোফাইটার টাইফুনের শক্তি কোথায়? দুটি শক্তিশালী ইঞ্জিন যা বিমানে দেয় সুপারসনিক গতি, সর্বোচ্চ ৫৫,০০০ ফুট উচ্চতায় উঠতে সক্ষম, একসাথে বহুমুখী যুদ্ধ মিশন পরিচালনায় পারদর্শী। আকাশের শত্রু মোকাবেলা, স্থল আক্রমণ, নজরদারি সব ক্ষেত্রেই সমান দক্ষ। আধুনিক রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমস ও অস্ত্র বহনে অনন্য। আজ ইতালি, জার্মানি, যুক্তরাজ্য, স্পেন, সৌদি আরব, অস্ট্রেলিয়া ও ওমান এই দেশগুলোর আকাশ নিরাপত্তার ভরসার নামই ইউরোফাইটার টাইফুন। এবার সেই অভিজ্ঞতার অংশ হতে যাচ্ছে বাংলাদেশ। কেন প্রয়োজন ছিল এই বিমানের? ভূ রাজনৈতিক পরিবর্তন, আঞ্চলিক নিরাপত্তা, আকাশপথকে নজরদারি ও তাৎক্ষণিক প্রতিরক্ষা, এসবের জন্য প্রয়োজন ছিল একটি আধুনিক স্কোয়াড্রন। টাইফুন এই ক্ষমতা শুধু বাড়াবে না, বাংলাদেশের আকাশকে করবে আরো নিরাপদ, শক্তিশালী ও প্রতিরোধক্ষম। যদিও কতটি বিমান কেনা হবে বা এর মোট খরচ কত তা এখনো প্রকাশ করেনি বিমান বাহিনী, তবে স্পষ্ট বাংলাদেশ তার এয়ার ডিফেন্স সিস্টেমে বড় এক আপগ্রেডের পথে হাঁটছে। এর আগে জাতীয় পণ্যবাহী উড়োজাহাজ কেনা নিয়ে ফ্রান্স, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের চাপের মুখে ঢাকা ইউরোপ সম্পর্কে নতুন উত্তাপ সৃষ্টি হয়েছিল। ঠিক সেই সময়ে যুদ্ধ বিমান কেনায় বাংলাদেশ বেছে নিল লিওনার্দো ইউরোফাইটারকে। এই সিদ্ধান্ত দেশকে দিচ্ছে একদিকে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা, অন্যদিকে নতুন কূটনৈতিক ভারসাম্য বার্তা। ইউরোফাইটার টাইফুন নামের মধ্যে আছে গর্জন, আর ক্ষমতার মধ্যে আছে আধুনিক যুদ্ধ বিমানের পূর্ণ শক্তি। এই বিমানের আগমন শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয়, বাংলাদেশের সার্বভৌমত্ব আকাশকে করতে আরো অটুট, আরো সুরক্ষিত। বাংলাদেশ বিমান বাহিনীর ইতিহাসে এটি হতে যাচ্ছে এক নতুন শক্তির অধ্যায়। সারা বাংলা।